জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানে জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন। এক দম্পতি তাদের 5-6 বছরের শিশুকে নিয়ে এসে প্রণাম করে নিবেদন করলেন। বাচ্চাটি অসংলগ্ন কথা বলে, এই রকম শব্দ বারবার চিৎকার করে বলে, গায়ে জামা কাপড় রাখে না, লজ্জাবোধ তৈরি হচ্ছে না, খুব দুরন্ত ইত্যাদি। আচার্যদেবের সান্নিধ্যে বসে এমন বহু দম্পতিদের আনাগোনা দেখতে পাওয়া যায়। সুস্থ স্বাভাবিক সুকেন্দ্রিক জীবন আচরণের অসঙ্গতি ও পরিবেশ পরিস্থিতির কারণে বহু দম্পতির কুলে আসছে অটিজম বা হাইপারঅ্যাক্টিভ রোগে আক্রান্ত শিশু। কিন্তু তার চেয়েও দুর্ভোগের পিতামাতারা সন্তানের বাস্তব সত্যকে কিছুতেই স্বীকার করতে চান না। সেই মনোবিজ্ঞান অনুসারী চিকিৎসা ও জীবনশৈলী অনুসরণের পথে তারা নিজেরাই বাধা হয়ে দাঁড়ান। এক ঝলক দেখে বোঝা গেল শিশুটি অটিজমে আক্রান্ত, কিন্তু তার বাবা মা তাকে নিতান্ত চঞ্চলতার অধিক কিছু বলে স্বীকার করতে নারাজ। আচার্যদেব সহজ সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিচ্ছেন বিষয়টি। বলছেন, ওর সাথে যতদূর সম্ভব কমিউনিকেশন করবে, যত পারবে কথা বলার চেষ্টা করবে, সবাই মিলে ওকে আনন্দে রাখবে। আর নিরন্তর ছোটো ছোটো শাসনগুলো, যেমন চিৎকার করিস না, এখানে বসছিস না কেন, জামা খুলছিস না কেন, এগুলোকে কমাও। যদি কিছু ভালো কাজ করে সবাই মিলে ওকে উৎসাহ দেবে, বাহবা দেবে। ইন্টারাকশন যত বেশি করবে ওর সমস্যাগুলো তত তাড়াতাড়ি ঠিক হবে। ধরো সবাই মিলে লুড্ডু খেলছো, ওকে বলবে আঙ্গুল দিয়ে গুটি ঘুরাতে, দানটা সবার হয়ে দিতে। ওইভাবে ওকে সব সময় অ্যাক্টিভ রাখবে।